নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। সকাল সকালই একটা নিউজ দেখে সত্যি আমি খুবই অবাক। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অভিনেত্রীদের মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ডাইরেক্টর, প্রডিউসার এবং স্ক্রিনিং কমিটিতে যারা যারা রয়েছে মেম্বার, সবাই মিলে তারা লালবাজারে, কলকাতার যে লালবাজার পুলিশ স্টেশন আছে সেখানে তারা কমপ্লেন করতে গেছে। কি খারাপ দিন চলে এসেছে যে অভিনেতা অভিনেত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তো এই সমস্ত নোংরামি কেন হচ্ছে? যে বা যারা করছে এই সমস্ত জিনিস তোমরা প্লিজ বন্ধ করো। বিকজ অফ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা খুবই ছোট, তো আমাদের সবসময় একটা ইউনিটি, মিলেমিশে কাজ করতে হবে। আমরা যদি নিজেরাই এক না হতে পারি তাহলে বাংলা ইন্ডাস্ট্রি একদিন শেষ হয়ে যাবে। তো এটাই সবাইকে বলার। তোমাদের কোনো কিছু খারাপ লাগতে পারে, বাট তাদের কখনো পার্সোনালভাবে কখনো অ্যাটাক করো না। তোমার ছবি খারাপ লাগতে পারে, সেটা তুমি অবশ্যই বলতে পারো। ভালো মন্দ বিচার করার ক্ষমতা সবার আছে, সবার অধিকার আছে সেটা বলার। কখনো শুধু সেলিব্রিটি কেন, কখনো কাউকে তোমরা পার্সোনাল অ্যাটাক করতে যেও না। এটা খুব খারাপ একটা বিষয়। এবং তারপরে যেটা শোনা হচ্ছে যে রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পলিটিক্স করে। তো আমি জানি না এই ব্যাপারটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, বাট এই জিনিসগুলো যদি হয় তো এগুলো অবশ্যই বন্ধ করা উচিত। যেরকম দেবের রঘু ডাকাত বের হওয়ার আগেই, সিনেমা রিলিজ হওয়ার আগেই রিভিউ বেরিয়ে গেছে, রেটিং মানে সিনেমার রিভিউ কেমন হয়েছে, উল্টোপাল্টা রিভিউ করা হয়েছে। তো দেব তো চাইলে তখনও কোনো স্টেপ নিতে পারতো, তো সেগুলো কিছু নেয়নি। অনেক রকম নেগেটিভ জিনিস হচ্ছে, তো এই সমস্ত জিনিস আমার মনে হয় বন্ধ করা উচিত। এই সমস্ত নোংরামি কাজগুলো করছে কোনো এক গোষ্ঠী বা কোনো এক দল, এবং সেই সমস্ত দোষগুলো পড়ছে অন্য কারোর দিকে, অন্য কারোর দিকে ইঙ্গিত, অন্য কারোর দিকে আঙুলটা উঠছে। তো দয়া করে তোমরা এই সমস্ত জিনিস নোংরামি বন্ধ করো। এবং যেটা আমি নিউজ মিডিয়াতে দেখলাম, তারা কমপ্লেন করেছে এবং তাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট আশ্বস্ত করেছে যে তারা বিষয়টা খতিয়ে দেখবে। তো আমিও চাই এই সমস্ত নোংরামি বন্ধ হোক, এবং যে বা যারা করছো প্লিজ এসব বন্ধ করো। একটা সিনেমাকে সিনেমার মতন রাখো, তাদের পার্সোনাল লাইফে ঢুকতে যেও না, কারণ তাদেরও একটা পরিবার আছে, তাদেরও একটা জীবন আছে, তাদেরও একটা ডেইলি লাইফ বলে একটা জিনিস রয়েছে। আমরাও যেরকম সাধারণ মানুষ, তারাও মানুষ। দিনের শেষে তাদেরও ইমোশন আছে, তাদেরও কষ্ট আছে। তো এটাই বলার সবাইকে। তোমরা ভিডিওটাকে যত পারো বেশি করে শেয়ার করো, এবং এই সমস্ত নোংরামি যে বা যারা করছে প্লিজ বন্ধ করো এই সমস্ত জিনিস। আর সত্যি বলতে মানুষের আজকের ডেটে খারাপ লাগাটা এরকম জায়গায় চলে গেছে যে একটা মানুষকে মেরে ফেলার হুমকি দিতে হচ্ছে। তো এই সমস্ত জিনিস কেন? এগুলো প্লিজ বন্ধ করো তোমরা, এই সমস্ত নোংরামি। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।